হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আজ কার্তিক এবং গণেশকে এবং মহিষাসুরকে সাজাবো আমি। তো প্রথমে কার্তিকের আমি ধুতি এবং পাশের যে উন্না সেটা লাগিয়ে নিয়েছি। এবার আমি কার্তিকের বাঁ হাতের যে হাসুলিটি সেটি লাগিয়ে নিলাম। দেখো, এই গহনাগুলি সব কিন্তু আমার নিজের হাতে তৈরি। এবার ডান হাতের যে গহনাটি সেটা আমি লাগিয়ে নিচ্ছি। এই গহনাগুলি আমি তৈরি করেছি, ম্যাটেরিয়ালগুলো এনেছি কৃষ্ণনগর থেকে। এবার দেখো, আমি কার্তিকের গলার যে হারটি সেটা লাগিয়ে নিচ্ছি। সমস্ত কিছু স্টোন এবং পুঁথি দিয়ে কাজ করেছি আমি। তো এগুলি তোমরা অনেকে হয়তো বা জানতে চেয়েছিলে যে কোথা থেকে এগুলো পাওয়া যায়। এগুলি কৃষ্ণনগর থেকে আমি এনেছি। কৃষ্ণনগর থেকে এই পুঁথি বা সাজের যেসব জিনিসপত্র সব আমি কিনে এনেছি। এবার কার্তিকের ডান হাতে যে বাজুবন্ধ সেটা লাগিয়ে নিচ্ছি। দেখো, দুটো হাতে আমি বাজুবন্ধ লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার আমি মহিষাসুরের যে বাজুবন্ধ সেটা লাগিয়ে নিচ্ছে। দেখো, ডান হাতের যে বাজুবন্ধটি মহিষাসুরের সেটি আমি লাগিয়ে নিলাম। এবার আমি বাঁ হাতেরটি লাগিয়ে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা প্রতিমার জন্য আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা গহনা তৈরি করেছি, কারণ এই গহনাগুলো তৈরি করতে আমার প্রচুর সময় গিয়েছে। এবার আমি দেখো মহিষাসুরের বুকের যে গহনাটি সেটি লাগিয়ে নিচ্ছি। দেখো, বুকের গহনাটা যেখানে লাগছে সেখানে কিন্তু মায়ের পা চরণ রয়েছে, যার জন্য আমি অর্ধেক কেটে নিয়েছি। এবার আমি কোমরবন্ধটি লাগিয়ে নিচ্ছি মহিষাসুরের। দেখো, কোমরবন্ধটি লাগিয়ে নিলাম। তো এখনও সিংহ চুল লাগাতে বাকি আছে। এবার আমি হাসুলিটি লাগিয়ে নিচ্ছি। মহিষাসুরের ডান হাতের যে হাসুলি সেটা লাগিয়ে নিচ্ছি এবং বাঁ হাতের হাসুলিটিও এবার আমি লাগিয়ে নিলাম। দেখো, তো মূর্তিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে দেবে, এই ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো দেখো, এবার আমি মহিষাসুরের যে সেটা লাগিয়ে নিলাম, হাসুলিটি বাঁ হাতের হাসুলিটি লাগিয়ে নিলাম। এবার আমি তো গণেশের গহনাটি লাগিয়ে থেকে দেখো, ডান হাতের যে ওপরের হাতটি সেটিতে আমি হাসুলি লাগিয়ে নিচ্ছি গণেশের। তো গণেশের যে এবার বাঁ হাতের ওপরের হাতটিতে লাগিয়ে নিচ্ছি এবং বাঁ হাতের নিচের যে হাতটি সেটি আমাদের মিনি ভেঙে ফেলেছে, যার জন্য বাঁ হাতে আমি গহনা লাগাতে পারবো না এখন। দেখো, আঙুলগুলি ভাঙা আছে। এবার আমি ডান হাতের হাসুলিটি লাগিয়ে নিচ্ছি। দেখো কেমনভাবে এই হাসুলিগুলি সব তৈরি করেছি আমি নিজেই। তো বাঁ হাতে নিচেরটা যেহেতু ভেঙে ফেলেছে, যার জন্য আমি গহনা লাগাতে পারবো না। দেখো, আঙুলগুলো ভাঙা রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো অবশ্যই যে আঙুলগুলো ভাঙা আছে। এবার গণেশের বাজুবন্ধ উপরের ডান হাতে উপরে বাজুবন্ধ লাগিয়ে নিয়ে বাঁ হাতের উপরের বাজুবন্ধটি লাগিয়ে নিচ্ছি। এবার বাঁ হাতের বাজুবন্ধ লাগানো হয়ে গেল। এবার ডান হাতের বাজুবন্ধটি আমি গণেশের লাগিয়ে নেব। তো এখানে লাগাতে গেলে কাপড়টা বা ওড়নাটা একটু সরিয়ে নিতে হবে, যার জন্য ওড়নাটা সরিয়ে নিয়ে এবার আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, এবার দেখো বাঁ হাতের ওপরের অংশের যে বাজুবন্ধটি সেটাও আমি লাগিয়ে নেব, কিন্তু নিচের যে গহনাটি সেটা আমি লাগাতে পারবো না। তো ওড়নাটা সরিয়ে নিয়ে এবার আমি বাঁ হাতের নিচের যে বাজুবন্ধটি সেটা আমি লাগিয়ে নিলাম। দেখো, লাগিয়ে নিয়ে এবার আমি গণেশের গলার যে গহনাটি বা হারটি সেটি লাগিয়ে নিচ্ছি। দেখো, এটিও আমার নিজের হাতে তৈরি স্টোন দিয়ে এবং চমকি দিয়ে তৈরি করেছি বা পুঁথি দিয়ে তৈরি করেছি। দেখো, এবার আমি গণেশের কোমরবন্ধটি লাগিয়ে নিচ্ছি। দেখো, এই কোমরবন্ধটিও আমি তৈরি করেছি। এই দেখো, কোমরবন্ধটি আঠা দিয়ে ওড়নাটি সরিয়ে নিয়ে আস্তে করে লাগিয়ে নিচ্ছি। দেখো, এটাও লাগিয়ে নিলাম। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে আগে চলে যেতে পারে। এবার আমি কার্তিকের যে চুল সেই চুলটি লাগিয়ে নিচ্ছি। দেখো, আঠা আগে লাগিয়ে নিয়েছিলাম এবং ক্রেপ চুলটি ছাড়িয়ে নিয়ে এবার আস্তে আস্তে আমি তৈরি করে দিচ্ছি চুলটি। দেখো, এবার ছাড়িয়ে নিচ্ছি ক্রেপ চুল নিচের অংশটি ছাড়িয়ে নিয়ে যে চুল আছে পাশে সেই চুলটিতে আমি সেট করে দিচ্ছি। দেখো, প্রত্যেকটা জায়গায় সেটিং করতে হবে, কারণ হচ্ছে সেটিং না করলে কিন্তু মূর্তিগুলো ভালো লাগবে না দেখতে। তোমরা যারা এইসব কাজ করো তারা অবশ্যই কিন্তু ধীরে ধীরে কাজগুলো দেখতে হবে বা ধীরে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কাজগুলো হবে না। দেখো, আমি দুপাশের চুল লাগিয়ে নিলাম। এবার আমি ওপরের যে অংশটি মাথা সেই অংশটির চুলটি লাগিয়ে নিচ্ছি। দেখো, ক্রেপটি ছাড়িয়ে নিয়েছিলাম মাঝের অংশটি ছাড়িয়ে নিয়ে লাগিয়ে দিয়ে এবার নিচের অংশটি ছাড়িয়ে নিয়ে ওই নিচে যে ফেসো চুল আছে সেটির সঙ্গে সেট করে দিচ্ছি। দেখো, তো এই ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করি অবশ্যই ভালো লাগবে এবং লাইক করবে, শেয়ার করবে। এই দেখো, চুলগুলো আমি প্রত্যেকটা জায়গায় সেটিং করে দিচ্ছি আস্তে আস্তে টিপে টিপে। এবার বাঁ পাশে কানের যে দুলটি সেটি লাগিয়ে নিচ্ছি। যেহেতু আঠা এখানে লাগানো ছিল কম, যার জন্য লাগছিল না, কিন্তু এবার আমি ডান পাশের যে কানেরটা সেটা লাগিয়ে নিলাম। দেখো, ডান পাশের কানেরটা লাগিয়ে নিয়ে এবার বাঁ পাশেরটা আঠা দিয়ে আবার লাগিয়ে নেবো পুনরায়। এই দেখো, আমি বাঁ পাশের আঠা দিয়ে কানেরটাতে লাগিয়ে নিলাম। তো আজকে এখানেই রাখি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।